Just like the street lights lit this town, like a fire in a blaze, gotta burn it down. Can't be afraid to leave this out. We got this far, don't know how. I see danger in your eyes. এটা আমার থাইল্যান্ড ইম্পোর্ট ডগের বাচ্চা। এরও দেখো ফারগুলো দেখো, এরও একবার কাটিং করার পরে প্রায় 6 ইঞ্চির কাছাকাছি লোম। যে পাপ্পিটা দেবো মানে আমার ডাক্তার দিকে তো আমি দেবো, হ্যাঁ আমি সার্টিফিকেট সঙ্গে দেবো, ডাক্তার সার্টিফিকেট পাপ্পির মধ্যে কোনো অসুবিধা নেই। হ্যাঁ এবার উনি চাইলে ওনার পছন্দের ডাক্তার দেখিয়ে যদি উনি বলেন যে পাপ্পিতে কোনো অসুবিধা আছে বা এর কোনো রোগ আছে বা অন্য কোনো কিছু জিনিস আছে, তাহলে সেটা 4 দিনের মধ্যে আমাকে বাচ্চাটা ফেরত দিতে হবে, আমি তাহলে তার টাকাটাও ফেরত দিয়ে দেবো। একটা চোখ দেখো, এর একটা চোখ অড কালার, একটা ব্লু আর একটা ব্ল্যাক। পাপ্পির বাবা দুজনকেই দেখতে পাচ্ছ যে ছোট ভার্সন কিরকম রয়েছে আর বড় হয়ে কি কোয়ালিটি দাঁড়াবে তোমাদের একদম চোখের সামনে। সিরজু চিনতে এই কারণে অনেক লোক ভুল করে, এর নাকের উপরে হাত দিলে বুঝতে পেরে যাবে যে এটা সিরজু কি সিরজু নয়। লোকে বলে বিগেল প্রচন্ড দুরন্ত হয়, কিন্তু এ খুব শান্তশিষ্ট, এই সর্বক্ষণ কোলে থাকাটাই বেশি পছন্দ করে। এটারও লোম দেখো, সবে এটা 65 দিনের বাচ্চা, একটা ভ্যাকসিন করা হয়ে গেছে, এখন সারা রাত ডিউটি দেয় আর দিনের বেলা ঘুমায় পড়ে পড়ে। আমার নিজের ঘরের বাচ্চা না, কিন্তু বাচ্চাটার কোয়ালিটিটা এত সুন্দর যে আমি নিজেই মানে পছন্দ করে নিয়ে এসেছি। দারুণ দারুণ, আমার পছন্দের সঙ্গে যারা দেখছেন ভিডিও তাদের পছন্দটা মিলে যাবে। সব থেকে বড় হলো অ্যাক্টিভ, প্রচন্ড রকমের অ্যাক্টিভ। এটা তোমার ব্রাজিল ইম্পোর্ট ডগের বাচ্চা, ব্রাজিল ইম্পোর্ট ডগ। করে ভ্যাকসিন করে দিচ্ছি। আচ্ছা, দুটো ভ্যাকসিনের খরচাই তো 1000 টাকা কমসে কম হয়ে যাবে। অবশ্যই কালারটা কিন্তু পুরো ইউনিক দেখতে পাচ্ছি, হোয়াইট বেসের উপরে আছে। মজার জিনিস কি বলতো, এরা সবাই কিন্তু হোম ফুডে করানো হয়। কেউ মাংস ভাত মাছ খাওয়াতে পারে, সবজি খায়, কলা রাঙা আলু মুড়ো দিয়ে উচ্ছে দিয়ে সবজি বানিয়ে দিলেও খাবে, এরা দানাও খাবে, এরা ভাতও খাবে। সব যেটা 5টা সাইন থাকা দরকার বিকেল। এদের যে ফুল হাইটে আসলে ওই লোমটা মাটিতে চলে আসবে, এতটা চলে আসবে। তো নেবে বলে ভ্যাকসিন করাচ্ছি সেটা নয়, ভ্যাকসিন করানোটা আমার কুকুরের সেফটির জন্যই করাতে হবে, সেই জন্যই ভ্যাকসিন করানো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো বেসিক্যালি আজ আমি চলে এসেছি হুগলি জেলার বৈদ্যবাটিতে এক নতুন ক্যানেলের তোমাদের সন্ধান দিতে। তো দেখে নেবো আজকে যেই জায়গাতে আমি এসেছি বৈদ্যবাটিতে, সেখানে কি কি ডগ পাপ্পিসের কালেকশন রয়েছে বা তাদের কত কি প্রাইস রয়েছে বা তোমাদের জন্য কিছু বাম্পার অফার আমি দিতে পারি কি না। এখানে কিন্তু সম্পূর্ণটাই হোম ব্রিড পাপ্পি পাওয়া যায় এবং কিছু কিছু পাপ্পির কিন্তু মা বাবাকেও তোমাদেরকে দেখাতে পারবো। তো দেখে নেবো আজকে এখানে কি কি ডগ পাপ্পিসের কালেকশন রয়েছে বা তাদের কত কি প্রাইস রয়েছে বা তোমাদের জন্য কিছু বাম্পার অফার দিতে পারি কিনা। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরা বাড়িতে বসেই সম্পূর্ণ স্টকটাকে উপভোগ করতে পারবে। তার আগে চলো যেই দাদার বাড়িতে আমি এসেছি, তো সেই দাদার সাথে একবার সরাসরি কথা বলে নেওয়া যায়। আচ্ছা, তো যেই দাদার ক্যানেল এসেছি, তো দাদার নামটা একবার জেনে নেবো। আমার নাম বিপ্লব, বৈদ্যবাটি স্টেশনের কাছেই বাড়ি, 3 নম্বর প্ল্যাটফর্মের পাশে। তো যদি কেউ হাওড়ার দিক থেকে আসে তাহলে হাওড়ার দিক থেকে ব্যান্ডেল অথবা বর্ধমান লোকাল ধরে বৈদ্যবাটি স্টেশন নামতে হবে। বৈদ্যবাটি স্টেশনে নেমে আমাকে ফোন করলে আমি পিক করে নেবো। 1 মিনিটের রাস্তা বৈদ্যবাটি স্টেশন থেকে। আচ্ছা, মানে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 মিনিটের রাস্তা। যে চ্যানেলটা রয়েছে বা তুমি এই যে মানে বিজনেসটা করছো, মোটামুটি তাও তোমার কতদিন হলো? না, এটা খুব বেশি পুরনো নয়, এটা নতুনই। আগে আমার কাছে গোল্ডেন রিট্রিভার আর জার্মান শেফার্ডের বড় ব্রিড ছিল। আচ্ছা, সেটা নিজে মানে আমি ওদের 2বার ম্যাটিং করিয়েছি, ম্যাটিং করিয়ে বাচ্চা করে আমি ওগুলো বিক্রি করে দিয়েছি। ওকে, সেটা অনেকদিন আগে। আচ্ছা, ওটা মাঝখানে আমি গ্যাপ দিয়েছিলাম আমার নিজের অন্য ব্যবসার জন্য। এখন আবার নতুন করে এটা শুরু করেছি। এখন মোটামুটি তাহলে কি ব্রিডের উপর তুমি কাজ করছো? এখন বেসিক্যালি আমার যেটা ইচ্ছা সেটা ছোট ব্রিড নিয়ে কাজ করা। তোমার এই যেমন সিরজু বা এই ধরনের যে ব্রিডগুলো আছে না, ছোট ব্রিড নিয়ে, আচ্ছা, এগুলো নিয়ে কাজ করে। কিন্তু তার মাঝখানেও হয়তো অনেক কাস্টমারের কাছে আমাদের কাছে ফোন করে যে আমাকে কিছু অন্য ধরনের পাপ্পি দিতে হবে, যেমন জার্মান শেফার্ড হয়ে গেল, হাস্কি হয়ে গেল। বাহ। তো আমরা সেগুলো কি করি, যেগুলো লোকালে হোম ব্রিডের বাচ্চা আছে, হ্যাঁ, সেই বাচ্চাগুলোকে নিয়ে আসি। নিয়ে এসে 40-45 দিনের বাচ্চা আমাদের কাছে নিয়ে আসলাম। নিয়ে এসে আমাদের ঘরে একটা ওদের ভ্যাকসিন করিয়ে 15 দিন মতন আমার কাছে আমি রাখি, রিয়ারিং করি। আচ্ছা, করে সেই বাচ্চাটাকে একদম রেডি করে কাস্টমারের হাতে তুলে দিই, যাতে ফিউচারে ওই বাচ্চাটার কোনো অসুবিধা না হয় বা যারা নিয়ে যাচ্ছে ওদেরও কোনো যাতে অসুবিধা না হয়। এখান থেকে গেছে নিউ টাউনে গেছে, আমাদের এখান থেকে শিলিগুড়ি গেছে পাপ্পি, এখান থেকে গেছে তোমার বোলপুরে গেছে, সিউড়িতে গেছে, মুর্শিদাবাদেও
সালারের কাছে দু একটা ওখানেও পাপ্পি গেছে। বাহ, তার মানে মোটামুটি সব স্যাটিসফাইড কাস্টমার। এখন অব্দি তো কারোর থেকে কোনো রিপোর্ট আসেনি। আমরা নিজেরা ফোন করে বরঞ্চ কাস্টমারদের ফোন করে বলে দিতে হয় যে আপনার আজকে ডিওয়ার্মিং এর ডেট, আমাকে ডেট আমি রেকর্ডগুলো মেনটেন করে রাখি কাস্টমারকে দেওয়ার পরেও আর কি। তো সেক্ষেত্রে ওদেরও ফোন করে আমাদের বলে দিতে হয় যে আজকে ডিওয়ার্মিং এর ডেট, আপনি আজকে ডিওয়ার্মিং করান, এই দিন আপনার ভ্যাকসিন আছে। সেই হিসাবে আমাকে প্রত্যেকটা কাস্টমারকে ওইভাবে আমরা ব্যাকআপ দিয়ে থাকি যাতে পাপ্পিটার কোনো অসুবিধা হয়। মেনলি কনসার্ন এটাই যে আমরা একটা যে বাচ্চাটাকে আমরা দিয়েছি 15 দিন ধরে আমার কাছে একটা বাচ্চা রাখছি, তো সেই বাচ্চাটাকে তো আমি আমার মতন করে মানুষ করছি অবশ্যই। এবার তার সঙ্গে আমার একটা রিলেশন তৈরি হয়। সেক্ষেত্রে একটা বাচ্চা যখন লোকের বাড়িতে যাচ্ছে, কারো বাড়িতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাকেও তো ওটা চিন্তা করতে হবে যে ওর হেলথটা ভালো থাকুক, স্বাস্থ্যটা ভালো থাকুক। ঠিক আছে, চলো তাহলে দেখে নি আজকে আপাতত কি কি পাপ্পিজের কালেকশন রয়েছে, দাদার কাছে কি কি স্টক রয়েছে, তারপরে আবার ভিডিওর শেষে গিয়ে তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে। অবশ্যই। সবার ফার্স্ট তোমার হাতে কাকে দেখছি আমি? এটা আমার মেল, যেটা সিরজু আমার যে বাইরে ম্যাটিং করে। আচ্ছা, বাহ, ম্যাটিং এর জন্য একে রাখা, স্টার্টের জন্য। ওকে, তোমার কাছে মানে ছোট থেকেই রয়েছে? হ্যাঁ, ছোট থেকে রয়েছে। আমি কলকাতাতে হালতু থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, বিকি ম্যাডামের ওখান থেকে। ওনার কাছে অরিজিনাল সিরজু পাওয়া যায়। আচ্ছা, নাম কি আছে এর? এর নাম পিকলু। পিকলু, বাহ, পিকলু কি এখন ঘুমোচ্ছে না? এখন সারা রাত ডিউটি দেয় আর দিনের বেলা ঘুমায় পড়ে পড়ে। বাহ, ম্যাটিং এর একটা বাচ্চা আছে আমার কাছে এই মুহূর্তে। আচ্ছা, এর মিটিং এর বাচ্চা রয়েছে এখন? একটা বাচ্চা রয়েছে, পিক বাচ্চা আমার কাছে আমি পেয়েছিলাম, সেটা আমার কাছে রয়েছে, ওটা অলরেডি ভ্যাকসিন করা। আচ্ছা, এটা রয়েছে কিন্তু মেল, দাদা দেখালো তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে এই কারণেই দেখানো হচ্ছে। এটা হচ্ছে বাবা তার মানে, তাই তো? হ্যাঁ, বাবা। তো দেখে নাও, কোয়ালিটি দেখতেই পাচ্ছ কি দারুণ কোয়ালিটি রয়েছে, এবং লোমের কোটও, এবং দেখে নাও একদম কিন্তু পাঁচ ফেস বোন স্ট্রাকচার এবং লোমের কোট দেখো একদম ট্রাই কালারের মধ্যে রয়েছে, দারুণ। এর তো লোম আরো বড়, এর কি লোম কাটা হয়েছিল? একবারে লোম ছোট করে কাটা হয়েছিল। আচ্ছা, যা বেরিয়েছে তাও মোটামুটি এখনো তোমার 5-6 ইঞ্চির উপরে লোম আছে এর গায়ে। বাহ, বড় বড় লোম আছে। দেখে নাও, এই কারণেই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাবা, এটা তোমার ব্রাজিল ইম্পোর্ট ডগের বাচ্চা। ব্রাজিল ইম্পোর্ট ডগ, বাহ। পেপার আছে আমার কাছে। আচ্ছা, পেপারও রয়েছে, দেখে নাও। তো যারা যারা কিন্তু আমি এর পরে কিন্তু এরই কিন্তু পাপ্পি দেখাবো, একটা এর পাপ্পি অ্যাভেলেবেল আছে, তাই তো? এখন একটাই আছে, বাকি অন্য বাচ্চাও আছে, অন্য বাচ্চাও রয়েছে, এর পাপ্পি একটা অ্যাভেলেবেল আছে। তো এই কারণেই দেখানো, সেই পাপ্পিটা বড় হয়ে কি কোয়ালিটির দাঁড়াবে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। এই কারণেই তোমাদেরকে দেখাচ্ছি যে কি ব্লাড লাইনের দাঁড়াবে বড় হয়ে, এবং কোয়ালিটি তোমাদের সামনে যারা যারা সিট জুলা বাড়াচ্ছ বুঝতেই পারছো। তো এটা হচ্ছে মেল, এবং আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও দাদার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে ফিমেল নাকি? এটা ফিমেল, দেখে নাও, এখনো ম্যাটিং করানো হয়নি এর। আচ্ছা, ফার্স্ট হিট মিস করানো হয়েছে, সেকেন্ড হিটে আসুক তখন হেলথ কেমন থাকে সেই অনুযায়ী একটু করাবো। আচ্ছা, দেখে নাও, এও কিন্তু এটাও তাই, এটা আমার থাইল্যান্ড ইম্পোর্ট ডগের বাচ্চা। এরও দেখো ফারগুলো দেখো, এরও একবার কাটিং করার পরে এতটা উঁচু দেখো, প্রায় 6 ইঞ্চির কাছাকাছি লোম। দারুণ দারুণ কিন্তু লোমের কোয়ালিটি রয়েছে, এবং খুবই কিন্তু কিউট এটা দেখতে। সিরজু চিনতে মানুষ যেটা ভুল করে সেটা হলো তোমার, দেখো সিরজুর এই যে এটা বড় বাচ্চা তো, হ্যাঁ, এর যে তোমার মাজেলটা দেখো, এর গ্যাপটা খালি একটা আঙুলের। হ্যাঁ, এটা যদি লাসা মিক্স হতো তাহলে এটা অন্তত 2-3 আঙুল এটা বেরিয়ে থাকতো না, বেরিয়ে থাকতো। সিরজু চিনতে এই কারণে অনেক লোক ভুল করে, এর নাকের উপরে হাত দিলেই বুঝতে পেরে যাবে যে এটা সিরজু কি সিরজু না। একদম, এখানটাতে একটা আঙুলের বেশি গ্যাপ হবে না, এই কপাল থেকে আর নাকের মধ্যে এক আঙুলের গ্যাপ। দেখে নাও, দেখে বুঝতেই পারছো কোয়ালিটি। এরও তাই, মেলটারও একবার দেখো, মেলটারও তাই একটা আঙুলের গ্যাপ একদম, দেখে নাও। আর এই নাকের দুই পয়েন্ট, এটা যদি লাসা মিক্স হতো বা লাসা হতো তাহলে অনেকটা লম্বা হতো এর নাক। এই দেখিয়ে দিলাম তোমাদেরকে মেল, দেখতেই পাচ্ছ কি কোয়ালিটির রয়েছে, একদম লোমের কোট। এর বাচ্চা যখন হবে, এর বাচ্চা আশা করি কোয়ালিটি খুবই ভালো হবে, কেন এটা থাইল্যান্ড ইম্পোর্ট ডগের বাচ্চা, আর ওটা ব্রাজিল ইম্পোর্ট ডগের বাচ্চা, দুটো আলাদা আলাদা জায়গাকার বাচ্চা, দুটো আলাদা আলাদা ক্যানেলের বাচ্চা। এটা যখন ম্যাটিং হবে তখন খুব ভালো বাচ্চা তৈরি হবে একদম। আচ্ছা, এর মানে একবারও তাহলে হয়নি? না, আমি এখনো করাইনি। ফার্স্ট হিট হয়েছে, ফার্স্ট হিটের মিস গেছে, মিস করে দিয়েছি ফার্স্ট হিটটা। আচ্ছা, তারপর সেকেন্ড হিটে আসুক, সেই সময় ওর যা কন্ডিশন থাকবে, যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলেই ম্যাটিং করাবো, নইলে আরেকটা হিটও মিস করাবো। আচ্ছা, তাহলে এর নাম কি? এটা রানী, এর নাম রানী। রানী আর পিকলু, বাহ, দেখে নাও। তো ইন ফিউচার যদি কখনো তো রানী এবং পিকলুর যদি বেবি হয় তাহলে বুঝতেই পারছো কি কোয়ালিটির দাঁড়াবে। তাহলে অবশ্যই কিন্তু তখন যখন হবে আপডেট পেয়ে যাবে অবশ্যই ভিডিওর মাধ্যমে, দেখে নাও। তো চলো তাহলে তোমাদেরকে বড় দুটোকে দেখিয়ে দিলাম, এরপরে আস্তে আস্তে যে পাপ্পি রয়েছে, পাপ্পির যে স্টক রয়েছে দাদা দিদির কাছে, সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দেওয়া যায়। নেক্সট এবার তোমার হাতে দেখতে পাচ্ছি এটা ছোট। হ্যাঁ, এটা ছোট, এটা পিকলুর ম্যাটিং এর বাচ্চা। আচ্ছা, এটারও লোম দেখো,
সবে এটা 65 দিনের বাচ্চা, একটা ভ্যাকসিন করা হয়ে গেছে। ওকে, আর এরও ওই নাকের প্যাটার্নটা দেখো, নাকটা দেখলেই বুঝতে পারবে যে অরিজিনাল কি অরিজিনাল না। দেখে নাও, দেখতেই পারছো একদম। বাহ, পুরো পাঁচ পেজ। এটাও ট্রাই কালার নাকি না বাই? ট্রাই কালার, ব্ল্যাক হোয়াইট আর তোমার এখানে ট্যান কালার যেটা আছে সেটা আসছে। দেখে নাও, এই কালারটা ডিপ হবে। বাহ, এটা মেল আছে না ফিমেল আছে? ফিমেল ফিমেল পাপ্পি রয়েছে, দেখে নাও। দেখো এই বয়স থেকেই জাস্ট লোম দেখতে পাচ্ছ কি পরিমাণ বড় হয়েছে। আর যত বড় হবে একদম মেনটেন করে রাখলে তো একদম মাটি অব্দি থেকে যাবে নাকি? পুরো এটা যখন তোমার এদের যে ফুল হাইটে আসলে এর লোমটা মাটিতে চলে আসবে, এতটা চলে আসবে। দারুণ, দেখে নাও। এই হচ্ছে পাপ্পি আর এই হচ্ছে তার বাবা। দেখতেই পাচ্ছ যে একদম ছোট ভার্সন আর বড় ভার্সন তোমাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি। এই পাপ্পি বড় হয়ে কি কোয়ালিটি দাঁড়াবে তোমাদের একদম চোখের সামনে রয়েছে। তো দেরি করো না, যারা যারা শিরজু লাভার আছো অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো। পাপ্পি কিন্তু ফুল অ্যাক্টিভ পাপ্পি রয়েছে, দেখে বুঝতেই পারছো। যতটা দেখে শান্তশিষ্ট মনে হচ্ছে ততটা কিন্তু শান্তশিষ্ট একদমই নয়। তো এই কোয়ালিটির যদি পাপ্পি চাও যে বড় হয়ে হোক, যারা যারা শিরজু লাভার আছো ঝটপট বুকিং করে নাও। মোটামুটি তাও দাদা দাম কত রেখেছো তুমি? এটার দাম আছে এই মুহূর্তে 18,000 টাকা। 18,000 টাকা, দেখে নাও। 18,000 টাকায় পেয়ে যাচ্ছ এই সুন্দর কোয়ালিটির। আমার কাছে আরেকটা জিনিস আছে, আমার এখানে থেকে যদি কেউ পাপ্পি নেয়, হ্যাঁ, আমি একবার ডাক্তার দেখিয়ে আমি ওনার হাতে হ্যান্ড ওভার করে দেবো। উনি চাইলে তারপর ওনার ডাক্তার দিয়ে উনি চেক করাতে পারেন। আচ্ছা, যদি ওনার ডাক্তার বলে যে পাপ্পিতে কোনো রকম কোনো গন্ডগোল আছে, মানে সেটা অবশ্যই 4 দিনের মধ্যে হতে হবে। আচ্ছা, যদি পাপ্পিতে কোনো রকম কোনো গন্ডগোল আছে তাহলে আমি পুরো টাকাটা রিটার্ন করে দেবো, নাকি বাচ্চা আমাকে রিটার্ন করে দেবো। বাহ, যে পাপ্পিটা দেবো মানে আমার ডাক্তার দেখে তো আমি দেবো। হ্যাঁ, আমি সার্টিফিকেট সঙ্গে দেবো, ডাক্তার সার্টিফিকেট পাপ্পির মধ্যে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার উনি চাইলে ওনার পছন্দের ডাক্তার দেখিয়ে যদি উনি বলেন যে পাপ্পিতে কোনো অসুবিধা আছে বা এর কোনো রোগ আছে বা অন্য কোনো কিছু জিনিস আছে, তাহলে সেটা 4 দিনের মধ্যে আমাকে বাচ্চাটা ফেরত দিতে হবে। আমি তাহলে তার টাকাটা ফেরত দিই। দেখো এত বড় কিন্তু দাদা কথা বলে দিল, তারপরে আর কিছু বলার থাকে না। তো যাদের যাদের পছন্দ হচ্ছে দেরি করো না, ঝটপট বুকিং করে নাও। পাপ্পি পাপ্পির বাবা দুজনকেই দেখতে পাচ্ছ যে ছোট ভার্সন কিরকম রয়েছে আর বড় হয়ে কি কোয়ালিটির দাঁড়াবে তোমাদের একদম চোখের সামনে। তো দেরি না করে ঝটপট বুকিং করে নাও। নেক্সট তারপরে দেখে নাও তোমাদেরকে আরো একটা শিরজু পাপ্পি দেখিয়ে দিচ্ছি, একদম প্রচুর ছটপটে, প্রচুর অ্যাক্টিভ। আর কালারটা কিন্তু পুরো ইউনিক দেখতে পাচ্ছি। হোয়াইট বেসের উপরে আছে, হোয়াইট বেসের উপরে রয়েছে। আর ট্রাই কালার কিন্তু হোয়াইটটা বেশি, তারপরে তোমার এই যেটা খয়েরি বা ট্যান কালার যেটা, হ্যাঁ, আর তার সঙ্গে নিজের দিকটাতে একটু কালো স্পট আছে। আচ্ছা, সবই ট্রাই কালার কিন্তু হোয়াইটটা বেশি, সাদা ভাগটা বেশি। একদম একদম দেখতেই পাচ্ছ সামনের দিকটা দেখে একদম পুরো হোয়াইটই মনে হচ্ছে। জাস্ট পিছন দিকটা একটুখানি দেখতে পাচ্ছ বাই কালার রয়েছে। দিকটা আর এই সাইডটা একটা সাইডে, আচ্ছা, এইখানটা একটুখানি রয়েছে। আর বেশিরভাগ মানে পুরোটাই একদম হোয়াইটিসের উপরেই রয়েছে। এটা মেল আছে না ফিমেল আছে দাদা? এটাও ফিমেল আছে। এটা আমার বাইরের কালেকশনের বাচ্চা, এটা আমার নিজের ঘরের বাচ্চা নয়, কিন্তু বাচ্চাটার কোয়ালিটিটা এত সুন্দর যে আমি নিজেই মানে পছন্দ করে নিয়ে এসেছি। দারুণ দারুণ, আমার পছন্দের সঙ্গে যারা দেখছেন ভিডিও তাদের পছন্দটা মিলে যাবে একদম। দেখে নাও দারুণ কোয়ালিটি। এটাও রয়েছে ফিমেল। এর বয়স কত এখন? এটার বয়স তোমার 50 দিন। 50 দিনের বাচ্চা রয়েছে। দেখে নাও কোয়ালিটি জাস্ট দেখো একদম। মুখ দেখে নাও, মুখ, মাথার শেপ, বোন স্ট্রাকচার, লোমের কোয়ালিটি নিয়ে তো বলার কিছু নেই। দেখতেই পাচ্ছ লোমের কোট একদম দারুণ দারুণ বাচ্চা রয়েছে। টেলও দেখে দাও, বাহ দেখো দারুণ দারুণ ছটফট। সবথেকে বড় হলো অ্যাক্টিভ, প্রচন্ড রকমের অ্যাক্টিভ বাচ্চা। অ্যাক্টিভিটি একদম প্রত্যেক কটাই অ্যাক্টিভ রয়েছে। এই তো দেখতেই পাচ্ছ হাতে একদম কিন্তু এর মুখের লোমটা কাটা হয়েছে, এই চোখে বারবার যাচ্ছিল বলে। আচ্ছা, লোমটা মুখের লোমটা কেটে রেখেছে আমি। আচ্ছা, এর আরো লোম ছিল, এইসব লোমগুলো অনেক বেশি ছিল, এগুলো সব কাটা হয়েছে। এগুলো সব কাটা হয়েছে, কাটা হয়েছে বলে এরকম লাগছে, না হলে কিন্তু আরো কিন্তু বড় রকম হয়ে যেত। আর যত মেনটেন করে রাখবে এদের, মানে কিছু যদি কেউ নেয় মেনটেনেন্স, মানে মেনটেনেন্সের ব্যাপারটা কি বলবো, এদের খাওয়া তো খুবই অল্প। হ্যাঁ, সুতরাং কেউ যদি মনে করে দানা খাবার দিয়েও সে বুঝতে পারবো, অসুবিধা কিছু নেই। আমি এদের 2 রকম খাবার মিশিয়ে খাওয়াই। একটা স্মার্ট হার্ট পাওয়ার প্যাক পাপ্পি, তার সাথে রয়্যাল ক্যানিনের মিনি পাপ্পি যেটা, আচ্ছা, দুটো মিশিয়ে দিই। এবার কেউ যদি মনে করে স্মার্ট হার্ট পাওয়ার প্যাকে যাবে, সে স্মার্ট হার্ট পাওয়ার প্যাকে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এদের লোমকে মেনটেন রাখার জন্য মানে কি কিছু না, দিনে 2 বার খালি ব্রাশ করা, আধ ঘন্টা করে টাইম দিতে হবে। আচ্ছা, একটু ব্রাশ করে রাখলে ঠিক আছে। বা শিরজুর অনেকে শর্ট লোমেও শিরজু পছন্দ করে, তারা কাটিং করে নিতে পারে। বাকি যদি মেনটেন করতে চায় তাহলে নর্মালি লং হেয়ারের জন্য শ্যাম্পু পাওয়া যায়, সেই শ্যাম্পু, একটু কন্ডিশনার। সেই তো এবার যা যা করতে লাগে তোমার কাছ থেকে যে নেবে তুমি তো পুরো একদম গাইড করে দেবে। গাইড করে দেবো, অবশ্যই গাইড করে দেবো। দেখে নাও
যে দুটো পাপ্পিকে দেখালাম দুটোই কিন্তু প্রচুর কিন্তু ছটপটে এবং অ্যাক্টিভ। এটা ছুটবে, এখনই ছুটবে। দেখে নাও, এই একটা এবং রয়েছে এই একটা, দুজনকেই তোমাদেরকে দেখিয়েছি, দুটোই রয়েছে কিন্তু ফিমেল। দেখতেই পাচ্ছ একদম ফুল অ্যাক্টিভ পাপ্পি। এখানে সুন্দরী, এর নাম সুন্দরী। আচ্ছা সুন্দরী, আচ্ছা সুন্দরীর বাবা কিন্তু পিকলু, একে তোমাকে আগেই দেখালাম। এবং ওইদিকে ওর নাম কি? ওর নাম হলো অপরূপা। অপরূপা, অপরূপাকে বাবা দেখো বসে পড়লো এইখানে। যাই হোক, অপরূপাকেও তোমাদেরকে দেখালাম। তাহলে এর দাম, এর প্রাইস কত রেখেছো? এর প্রাইসটা একটুখানি বেশি আছে, এটা তোমার 22,000 টাকা। এটা ভ্যাকসিন এখনো হয়নি, রিওয়ার্ডিং কমপ্লিট আছে, ভ্যাকসিন হবে এর মোটামুটি 56 দিন, মানে আর 6 দিন পরে ভ্যাকসিনটা হবে। 6 দিন পরে ভ্যাকসিন হবে। 22,000 টাকা দাম রেখেছো। কালারটা একদমই ইউনিক রয়েছে, দেখতে পাচ্ছ। বাহ, তো যাদের যাদের যেটা পছন্দ হচ্ছে, যার অপূর্বকে পছন্দ অপূর্বকে নিতে পারো, সুন্দরীকে যার পছন্দ সুন্দরীকে নিতে পারো। দুজনই তোমাদের সামনে রয়েছে, দুটো কোয়ালিটি তোমাদের সামনে। দুটোর কালার কিন্তু দুরকম রয়েছে, দুটো আলাদা রকম কোয়ালিটির, আলাদা লিটারের বাচ্চা রয়েছে। তো যার যার যেটাকে পছন্দ হচ্ছে তাকেই কিন্তু তার জন্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও। এর দাম বললে এর দাম 18,000 টাকা। 18,000 টাকা, এর দাম বললে 22,000 টাকা। কন্ট্যাক্ট করে। জিনিস কি বলতো, এরা সবাই কিন্তু হোম ফুডে অ্যাডাপ্ট করানো হয়। হোম ফুড খায় প্রত্যেকটা পাখি। আমার চাইলে কেউ মাংস ভাত মাছ খাওয়াতে পারে, সবজি খায়, কলা, রাঙা আলু, কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে সবজি বানিয়ে দিলেও খাবে। এরা দানাও খাবে, এরা ভাতও খাবে। যে যেমন ভাবে চাইবে সে তেমন ভাবে, মানে যে বাড়ি নিয়ে যাবে তার কোনো অসুবিধা হবে না, পুরো একদম বাড়ির। অসুবিধা হলে অসুবিধার জন্য আমি বসে আছি। যারা যারা সিট জুলাবার আছো, কোয়ালিটি তোমাদের চোখের সামনে রয়েছে। ঝটপট কিন্তু দেরি না করে দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও, দেখে নাও কোয়ালিটি। আচ্ছা, আর একটা যে কথা রয়েছে, যেটা সামনে তো দুর্গাপুজোরও আসছে, তো সে কারণে অনেকেই সেখানে ঠাকুর দেখতে যাবে বা অনেকে ট্রাভেল করতে ভালোবাসে। সেরকম যে সমস্ত মানুষদের বাড়িতে এরকম পোষ্য রয়েছে, তো তাদের জন্য তোমার কি এখানে কেজের ব্যবস্থা কি রয়েছে? দেখো, ওইভাবে স্পেশালি তো ওইভাবে কেজ করা নেই, কিন্তু যদি ধরো 4-6টা বাচ্চা আমি তো আমার এখানে রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা ছোট ব্রিড হতে হবে, ছোট ব্রিড হতে হবে। আর তারা যেমন ভাবে চাইবে, যে খাবার তারা দিতে হবে সেগুলো খাওয়ানো হবে। কেয়ার যেমন ভাবে নিতে হবে তেমন ভাবে কেয়ার নেওয়া হবে। অবশ্যই এটা চার্জেবল, ডিপেন্ড করছে। কেউ রয়্যাল ক্যানিন খাওয়ায়, কেউ ঘরের খাবার খাওয়ায়, তো সেই উপরে একটা তো ডিপেন্ড করে চার্জটা অবশ্যই। আর যদি কেউ ভিডিও দেখে তোমার ডেলিভারির যদি মোটামুটি তুমি কত দূর অবধি দিতে পারবে? আমার এখানে মোটামুটি 50 কিলোমিটার অবধি ডেলিভারি আমি নিজে করে দেবো। 50 কিলোমিটার উপরে হলে তখন আমাকে ডেলিভারি বয় পাঠাতে হবে, তার যেটা চার্জ হবে সেটা কাস্টমারকে দেবে। আচ্ছা, মোটামুটি 50 কিলোমিটারের মধ্যে মানে ফ্রিতে হয়ে যাবে? হ্যাঁ। বাহ, দারুণ ব্যাপার। আমার যতটা রেঞ্জ, আমি যতটা বাইক চালিয়ে যেতে পারবো আমি বাইকে করে নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তার উপরে হলে তখন চার্জ লাগবে। ঠিক আছে। তারপরে দেখে নাও, তোমাদেরকে একটা বিগেল পাপ্পিও দেখিয়ে দিচ্ছি, যার চোখটা কি একটু মানে একটা চোখ দেখো, এর একটা চোখ অড কালার, একটা ব্লু আর একটা ব্ল্যাক। বাহ, একটা ব্লু আর একটা ব্ল্যাক রয়েছে। বাহ, এটা মেল না ফিমেল আছে? এটাও ফিমেল। খুব শান্তশিষ্ট বাচ্চা। লোকে বলে বিগেল প্রচন্ড দুরন্ত হয়, হ্যাঁ, কিন্তু এই খুব শান্তশিষ্ট। এই সর্বক্ষণ কোলে থাকাটাই বেশি পছন্দ করে। দেখে নাও, অড আইস রয়েছে, হেড সাইজ, মুখ, মাথায় তিলক রয়েছে, কানের লেন্থ দেখো, এবং সব যেটা 5টা সাইন থাকা দরকার বিগেল। হ্যাঁ, 4 পায়ে সক্স রয়েছে, টেলে মার্কিং রয়েছে, জ্যাকেট রয়েছে, কলার রয়েছে। তার মধ্যে যেটা হচ্ছে ইউনিক সেটা হচ্ছে অড আইস রয়েছে। একদম কিন্তু প্রপার মার্কিং এর মধ্যে রয়েছে বলতে গেলে। তো যাদের যাদের বিগেল পছন্দ, যারা যারা বিগেলের জন্য কমেন্ট করছিলে, দেখে নাও কোয়ালিটি তোমাদের সামনে। তার মধ্যে অড আইসও রয়েছে। তো যাদের পছন্দ হচ্ছে দেরি না করে ঝটপট বুকিং করতে পারো দাদার সাথে। এটা এখনো ভ্যাকসিন হয়নি, কিন্তু এটা ডিওয়ার্মিং করানো আছে। ডিওয়ার্মিং করানো এখনো হবে। আচ্ছা, যে সিরজুগুলো দেখালে তাদের সিরজুগুলো, যেটা সুন্দরী নাম, ওর ভ্যাকসিন করা আছে। আচ্ছা, যেটা অপরূপার, যেটা ফুল হোয়াইটের, ওর ভ্যাকসিন হবে 6 দিন পর। তো যার ভ্যাকসিন হয়ে গেছে তার তো ভ্যাকসিন কার্ড তো পেয়ে যাবে কাস্টমার। ভ্যাকসিন কার্ড পেয়ে যাবে। আচ্ছা, ভ্যাকসিন কার্ড দিয়ে কোনো অসুবিধা নেই। বিগেল পাপ্পিটার কিরকম কি প্রাইস রেখেছো? এটা বেশি না, এটা 8,000 টাকা। 8,000 মাত্র। দেখে নাও, মাত্র 8,000-এ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই কোয়ালিটির বিগেল। বাহ, এর তো আমি যখন দেবো তখন আমি একে একটা ভ্যাকসিন করেই দেবো। 8,000-এর মধ্যে আমি ভ্যাকসিন করবো। 8,000-এর মধ্যে ভ্যাকসিন করে দেন? আচ্ছা, এরকম কোনো ব্যাপার নেই যে ভ্যাকসিন হয়েছে বলে না দাম কিছু ব্যাপার নেই। দেখে নাও, যাদের যাদের পছন্দ হচ্ছে মাত্র 8,000-এ রয়েছে এই কিউট বিগেল পাপ্পি। বলি কোনো কারণে যদি ধরো বাচ্চাটা গেল না আমার কাছে, নিল না, এটা একে তো আমাকে ঘরে রাখতে হবে। হ্যাঁ, আর ঘরে রাখতে গেলে তো আমাকে একটু ভ্যাকসিন করাতে হবে। অবশ্যই। সুতরাং কেউ নেবে বলে ভ্যাকসিন করাচ্ছি সেটা নয়,
ভ্যাকসিন করানোটা আমার কুকুরের সেফটির জন্য করাতে হবে, সেই জন্যই ভ্যাকসিন করানো। একদম একদম। যাদের পছন্দ হচ্ছে আপাতত ঝটপট কিন্তু কল করে বুকিং করে ফেলো, কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে। বিগেল পাপ্পিরা যারা যারা নিতে চাও ঝটপট দাদার সাথে কন্ট্যাক্ট করে। নেক্সট তারপরে দাদার হাতে দেখতে পাচ্ছি একটা খুব ছটফটে গোল্ডেন রিট্রিভার রয়েছে, যার চাহিদা মার্কেটে সব থেকে বেশি। তো এই গোল্ডেন রিট্রিভারটাও কি মেল না ফিমেল? এটাও ফিমেল। এটাও ফিমেল। মেল চাইলে মেলও হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমার কাছে এই মুহূর্তে যে কটা বাচ্চা আছে প্রত্যেকটা ফিমেলই আছে। ওকে। এটা ভ্যাকসিন করা আছে, পাপ্পি টিপি করা আছে। আচ্ছা। আর 6 দিন পরে পিপিআইটা হবে। ডিএসপিপিআইএল হবে। হ্যাঁ, দেখে না ভ্যাকসিন করা বাচ্চা। এর বয়স মোটামুটি এখন কত হবে তাও? এর বয়স তোমার ওই প্রায় 50 দিনের কাছাকাছি হবে। আচ্ছা, তো খুব ছটফটে দেখছি একদম। প্রচুর ছটফটে, বসে না কোনো সময়ের জন্য, ওয়ার্কিং দেখে না খুব বেশি এর। আচ্ছা, এটা একটু লাইট সেটের মধ্যে হবে নাকি? না, লাইট সেটের মধ্যে না, এর এখন মোল্টিং পিরিয়ডে আছে। এখন ওই যে কানের যে কালারটা না, দেখে না, এই কানের কালারেরই আসবে। আর ওকে। মোল্টিং পিরিয়ডে আছে। এটা জন্মের সময় যে লোমগুলো সেগুলো ঝরে যাবে, ঝরে গিয়ে নতুন লোম, এখন লোম ঝরছে, নতুন লোম গজাচ্ছে, পিঠে অল্প স্বল্প লোম আসছে। কানের যে কালার দেখতে পাচ্ছ সেই কালারে কিন্তু হয়ে যাবে বড় হয়ে। দেখো পিঠের এখানটা থেকে আস্তে আস্তে করে ডার্ক কালারের লোমগুলো আসছে। বাহ, দেখে নাও। তো এই হচ্ছে হেড সাইজ, মুখ, মাথা, অ্যাক্টিভিটি তো দেখতেই পাচ্ছ। কানের কালার, বোন স্ট্রাকচার দেখে নাও এবং লোমের কোট দেখে নাও, দারুণ ছটফট। যারা যারা গোল্ডেন রিট্রিভার নিতে চাও তারা তারা দেখে নাও। তো এর প্রাইস কিরকম কি রেখেছো? এটারও 8000 টাকা। এটাও 8000 টাকা। দেখো, মাত্র 8000 টাকায় কিন্তু এই সুন্দর ছটফটে কিউট গোল্ডেন রিট্রিভার পাপ্পি তোমরা পেয়ে যাচ্ছ তাদের কাছ থেকে। তো যারা যারা গোল্ডেন রিট্রিভারের জন্য কমেন্ট করছিলে, দেখে নাও যে মোটামুটি এরকম বাজেট কম রয়েছে, তোমরা নিতে পারছো না, তার কারণে তো মোটামুটি 8-10-এর মধ্যে চাও। তো দেখে নাও, এই 8000-এর মাত্র কিন্তু এই গোল্ডেন রিট্রিভার পাপ্পি পেয়ে যাচ্ছ। তো যাদের যাদের পছন্দ হচ্ছে দেরি না করে ঝটপট দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও। আর যে পাপ্পির তুমি যে দাম বললে, তো যদি কেউ একটু কম বেশি যদি করে, নেগোসিয়েবল কিছু কম বেশি হবে? আসলে তোমার গোল্ডেন রিট্রিভার আর ওটাতে তো বিগেলটাতে তো হবে না, কিন্তু সিটজুটাতে কম করার জায়গা আছে। আচ্ছা, এগুলো তো এমনি আপাতত দাম কমিয়েই রেখেছো 8000 টাকা করে। ভ্যাকসিন করে দিচ্ছি। আচ্ছা, দুটো ভ্যাকসিনের খরচাই তো 1000 টাকা কমসে কম হয় না? অবশ্যই, সে দেখতে গেলে সেই একই মানে খরচা পড়ে যাবে। হ্যাঁ। তো সে এগুলো আপাতত কিন্তু দুটো ভ্যাকসিন। আমি ভ্যাকসিনটা ওই কারণেই করি, আমি বারবার একটা জিনিস বলছি, ভ্যাকসিনটা আমি ওই কারণেই করি, আমার কাছে এদের জীবনের দামটা সব থেকে বেশি। একদম, যাতে এদের কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমার ভ্যাকসিনটা করে দেবো। অবশ্যই। তো এটারও দুটো ভ্যাকসিন রয়েছে? এটার একটা ভ্যাকসিন হয়েছে আর একটা ভ্যাকসিন হবে 6 দিন পরে। একটা ভ্যাকসিন 6 দিন পরে একটা ভ্যাকসিন হয়ে যাবে। করানো হয়ে গেছে, আজকে 4 দিন হচ্ছে ডিওয়ার্মিং করানো আছে। হ্যাঁ, 10 দিনের মাথায় আমি আরেকটা ভ্যাকসিন এদের করিয়ে দেবো। বাহ। তো দেখতেই পাচ্ছ এই দারুণ কিন্তু এই ফুল অ্যাক্টিভ গোল্ডেন রিট্রিভার পাপ্পি তাহলে পেয়ে যাচ্ছ মাত্র 8000-এ। তো যারা যারা চাইছো ঝটপট কিন্তু বুকিং করে ফেলো। 8000-এ কিন্তু মোটামুটি 6 দিন পরে যদি তোমরা নাও তো দুটো ভ্যাকসিন সমেতে কিন্তু পেয়ে যাচ্ছ সেই 8000 টাকার মধ্যেই। হ্যাঁ, তার জন্য আগে থেকে কিন্তু বুক করতে হবে। ভিডিও দেখা মাত্রই তাড়াতাড়ি করে বুকিং করে ফেলো, না হলে কিন্তু এইরকম সুযোগ আর পাবে না। তো যাদের যাদের পছন্দ হচ্ছে ঝটপট বুকিং করো। এই রয়েছে আমার হাতে বল, এই রয়েছে আমার সামনে পিকলু, এই আমি ছুড়ে দিলাম ওই ঘরে। দেখো, আমি ডাকবো না, আমার কাছে আবার নিয়ে চলে আসবে। গুড বয়। দেখলে তো, দেখে বুঝতেই পারছো যে পাপ্পি দেখালাম সেও কিন্তু এরকমই হবে বড় হয়ে। তো ঝটপট কিন্তু দেরি করো না এইরকম কোয়ালিটির সিটজু পাপ্পি নেওয়ার জন্য। তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আজকে যা যা দাদার কাছে সুন্দর সুন্দর পাপ্পির স্টক ছিল সমস্ত কিছুই তোমাদের দেখালাম। সব থেকে দারুণ দারুণ কিন্তু স্টক তো হচ্ছে এই দুটো সিটজু পাপ্পি, বাকিগুলোও কিন্তু দারুণ পাপ্পি রয়েছে, কিন্তু এইগুলো হচ্ছে বেস্ট একদম আমার লেগেছে। তো যারা যারা ভিডিও দেখে তোমার কাছ থেকে পাপ্পি নিতে চাইবে তাদের সুবিধার্থে তোমার একবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও কন্ট্যাক্ট করার জন্য। আমার ফোন নম্বর 7017308231। যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু যত তাড়াতাড়ি পারো দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও। যেরকম অফার দিয়েছে 4 দিন সময়ের যে ব্যাপারটা দাদা বললো, প্লাস ভ্যাকসিনের ব্যাপার যে দাদা বললো, দাদা দুটো ভ্যাকসিন করে তারপরে বাচ্চা দেয়, তো এরকম সুবিধা কিন্তু খুব একটা বেশি জায়গায় তোমরা পাবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে সেটাও এরকম ঢং করে বাজিয়ে অল করে দিও, যাতে ভবিষ্যতে যখনই আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে এরকম সুন্দর সুন্দর কিউট কিউট পাপ্পিদের নিয়ে উইথ বেস্ট অফার খুবই তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।